13তম জাতীয় নির্বাচন, বড় মিছিল, বড় প্রত্যাশা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তুমি শুনছো বাংলা রেডিও 95.2 FM। আমি আরজে রাফি আছি তোমাদের সাথেই। বাংলাদেশ আজ এক ইতিহাসের দরজায় দাঁড়িয়েছে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশ জুড়ে অনন্য উদ্দীপনা সৃষ্টি করেছে। 12,77,00,000-এরও বেশি নিবন্ধিত ভোটার রোববার ভোট দেবে। এর মধ্যে পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গ সবাই অংশ নিচ্ছে গণতন্ত্রের এই উৎসবে। দেশের প্রায় 2034 জন প্রার্থী 51টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ তীব্র। বছরগুলো বদলেছে, তবে এবার নির্বাচন ইতিহাসে নতুন মাত্রা পেয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দিয়েছেন। এ পর্যন্ত 7,66,000 পোস্টাল ব্যালট ভোটারদের কাছে পৌঁছেছে। এর অধিকাংশই প্রবাসী বাংলাদেশিরা নিজের দেশের ভবিষ্যৎ তৈরি করতে ভোট দিচ্ছেন। এদের মধ্যে প্রায় 4,80,000-এরও বেশি প্রবাসী ভোট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে দেশে এসে ভোট দিতে গড়ে উঠেছে এক বিরাট জনমিছিল। গ্রাম থেকে শহরের মানুষ এগোয়, ঢাকা থেকে গ্রামে আবার অনেকেই ছুটছেন। ট্রেন, বাস, লঞ্চ এই সবই জনগণ দিয়ে ভর্তি। রাজধানীর রাস্তা যেন এক বিশাল ভোটযাত্রা হয়ে উঠেছে। শহরের রায়দা, ফেনীর, মহিপাল সব জায়গায় দেখা যাচ্ছে। ইন্টারসিটি বাস যাত্রীদের গন্তব্যে নিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভোট দিতে। যৌন বয়সী মানুষ থেকে তরুণ সবই যেন ভোট দেওয়ার আনন্দে মেতে উঠেছে। উদ্দেশ্য হলো এতদিন পরে, দীর্ঘ 20 বছর পরে বাংলাদেশের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে যাওয়া, ঠিক আছে। এখন এই নির্বাচন আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য সবাই যেইভাবে সরকার যেভাবে প্রস্তুতি নিচ্ছে, এইটার জন্যই আমরা দেশে যাব, ভোট দিব এবং ভোটের যেই সুফল ওইটা আমরা ভোগ করব। এবার প্রথম ভোট দিচ্ছি আর কি, মানে এই জন্য ভোট, মানে প্রথম আমি আরও 2বার ইলেকশন পাইছিলাম, কিন্তু ভোট দেইনি, কারণ ওই রকম করে আমার যোগ্য প্রার্থী পাইনি। এবার একটা যোগ্য প্রার্থী পাইছি, এই জন্য সুষ্ঠুভাবে যেন ভোট হয় এটা আশাবাদী করে ভোট দেওয়ার জন্য যাচ্ছি আর কি। এত কষ্ট করে এখন প্রথমবার ভোট দিব, এই আনন্দর না, এবার এই নির্বাচন শুধু একটি দিন নয়, একই সাথে একটি গণভোট হবে, যেখানে ভোটাররা দেশের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক পরিবর্তন এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণেও সরাসরি অংশ নেবে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে সেই প্রথম নির্বাচন যেখানে 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এবারের নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক মুখগুলো হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, শীর্ষ প্রার্থী সহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় শক্তি। দ্বিতীয়তে আছে ইসলামী দল ও জোটগুলো, যে দলগুলো নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে এগিয়ে এসেছে। এই সকল দলেই দেশের ভবিষ্যৎ, উন্নয়ন, ন্যায্যতা ও সামাজিক সম্প্রীতি নিয়ে মতামত রয়েছে। এই ভোট শুধু জনপ্রতিনিধি নির্বাচনের ভোট নয়, এটা দেশের ভবিষ্যৎ কেমন হবে তার মানচিত্র, যেখানে তরুণদের আশা, দক্ষ মানুষের অংশগ্রহণ, প্রবাসীর ভোট এবং নারী পুরুষ সব শ্রেণীর ভোটার মিলিয়ে একটি শক্তিমান জনসাধারণের সিদ্ধান্ত তৈরি হবে। ভোট শুধু একটি পদ্ধতি নয়, এটি আমাদের ভবিষ্যতের ধারণা, উন্নয়ন পরিকল্পনা এবং গণতান্ত্রিক সংকল্পের প্রতিফলন। বন্ধুরা, আগামীকাল ভোট দিন, সচেতনভাবে, শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বের সাথে ভোট দিন। আমি আরজে রাফি, আপনি শুনছিলেন বাংলা রেডিও 95.2 FM। সাথে থাকুন, সচেতন থাকুন আর ভোট দিন দায়িত্বের সাথে।